आराध्य भगवान् ब्रजे सततनय तद्धाम बिन्दावनम् काचित् उपासना वजवधूवर्गेण च कल्पिता श्रीमद्भागवतम् अमलपुराणं प्रेम पुमार्थमहान् श्रीचैतन्य महाप्रभु मतभिदं तत्र आदर न परः वन्दे अहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत् तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम ग्रंथराज श्रीमद् भागवतम चतुर्थ स्कंधेर पंचविंशति अध्यायेर आज के द्वितीय क्लास चतुर्थ श्लोक थेके सेई संगे आमरा आज के एवं काल के दुदिन काम्यवन भ्रमण करब गत परशु दिन शनिवार दिन आमरा काम्यवनेर किछु अंश आलोचना करेছি काम्यवनটা অনেক বড় तो काम्यवनेर আজকে আলোচনা হবে এবং কালকে আলোচনা হবে তো সেই উপলক্ষে 846তম भागवत रसमाधुरी सेमिनार तो समवेत समुपस्थित समस्त भक्त मंडली के जानाई इस्कन भागवत रसमाधुरी ग्रुपेर पक्ष थेके आंतरिक प्रीति शुभेच्छा एवं अभिनंदन गुरुपाद पद्मे प्रणाम निवेदन करे तार अहेतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी नमो ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले
শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম। भागवत माहात्म्य श्लोकार्धम श्लोकपादं वा पठेत् भागवतं च नित्यं पुण्यं ववाप्नोति राजसूयाश्च मेधय। ভাগবতের একটি শ্লোক বা অর্ধ শ্লোক বা এক চতুর্থাংশ শ্লোক যে নিত্য পাঠ করেন তিনি রাজসূহ এবং অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করে। তো আমরা চতুর্থ শ্লোক থেকে শুরু করব। শ্রেয়াস্তম কতমাদ্রাজন কর্মনাত্মন ইহসে দুঃখহানি সুখ প্রাপ্তি শ্রেয়তন্নেহ চেষ্যতে। শ্রেয়স্ত্যম কতমত রাজন কর্মণাত্মন ইহসে দুঃখহানি সুখাবাপ্তি শ্রেয়স্তন্নেহ চেষ্যতে। নারদ মুনি মহারাজ প্রাচীন বহির্ষদকে জিজ্ঞাসা করলেন, হে রাজন, এই সমস্ত সকাম কর্মের অনুষ্ঠানের দ্বারা আপনি কি লাভ করতে চান? জীবনের চরম লক্ষ্য হচ্ছে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্ত হওয়া এবং সুখভোগ করা, কিন্তু সকাম কর্মের দ্বারা তো লাভ হয় না। আমরা ক্লাসের লিংক একটু আপনাকে মনে রাখতে হবে যে আমরা চতুর্বিংশতি অধ্যায়ে আমরা পড়েছিলাম রুদ্র মহাদেব তিনি 10 প্রচেতাদেরকে ভগবত ভক্তি সম্বন্ধে শিক্ষাদান করেছিলেন। তারপরে 10 প্রচেতা শিব ঠাকুরকে পূজা এবং স্তুতি অভিবাদন করলেন। শিব ঠাকুর তাদের সামনেই তিনি অন্তর্ধান হয়ে চলে গেলেন। আর সেই সময় নারদ মুনি এলেন সেই 10 প্রচেতাদের পিতা প্রাচীন বহিষ্যতের কাছে, যিনি কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। মানুষ কর্মকাণ্ডের প্রতি খুব আসক্ত। যত জগতে ধর্মকর্ম আছে সব কর্মকাণ্ডীয়। পূজা করলে কি ফল পাবো, তপস্যা করলে কি ফল পাবো, তাৎক্ষণিক কি ফল পাবো। পূজা পাঠ করে যদি লোকের সম্মান পাওয়া না যায়, লোকে করতে চায় না। তাই বেশিরভাগ লোক দেশ সেবা, জাতি সেবা, জনসেবায়, ভগবানের সেবা কজন আর করে, কজন আর বলে, এ বলুন তো। এখন ভোট আসছে, কেউ কি ভগবানের কথা বলছে? একটু মোটেই না। কে কতটা জনসেবা দিতে পারবো? আবার লোকে সেই ফায়দা লুটার জন্য বলছে জনসেবাই জনার্দন সেবা। ওটা কোথাও লেখা নাই। কিন্তু জনগণকে সেবা করবেন অবশ্যই। সেই জনগণ যদি ভগবানের সেবা করে তবে আপনি ফল পাবেন। জনগণের সেবা করবেন, নাগরিককে সাহায্য করবেন অবশ্যই, তাদেরকে সৎ মার্গে সৎ পথে চলার জন্য দিক নির্দেশনা দিতে হবে। কিন্তু লোকের, আমি আপনাকে যদি বলি ভগবানের সেবা করে, আপনি অতটা সন্তুষ্ট হবেন? আরে ভগবানকে, মানুষই ভগবান। মানুষের সেবা করলে ভগবানের সেবা হয়।
আপনি খুব খুশি হবেন কথাটা শুনে। আহা! তো সেইজন্য লোকে বেশি কর্মকাণ্ড করছে। ভগবানের সেবা কজন করছে? কর্মকাণ্ড। হ্যাঁ, সেবা করে কি পাবো? কে কতটা সম্মান করবে? লাভ, পূজা, প্রতিষ্ঠা এই দিকে লোকে ধাবিত হয়ে যাচ্ছে। আর তাই এই প্রাচীন বহির্ষদও এই সকাম কর্ম বা কর্মকাণ্ডের সেবায় যুক্ত ছিলেন। তো নারদ মুনি জিজ্ঞাসা করছেন, আপনার এতে লাভটা কি? হ্যাঁ, স্বর্গে যাবেন, জনলোকে তপলোকে যাবেন, পুণ্য শেষ হলে আবার চলে আসতে হবে। তাহলে মানুষ্য জীবনের অরিজিনাল যে উদ্দেশ্য বা লাভ সেটা তো আপনি প্রাপ্ত হবেন। এই জড়জগতে মহামায়া কর্তৃক বুদ্ধিকে আচ্ছাদিত করে। মানুষ রজগুণে কিছু লাভ করার জন্য কঠোর পরিশ্রম করে। সে জানে না যে কাল তাকে চিরকালের জন্য কোনো কিছু উপভোগ করতে দেবে না। এই জগতে নিরেট সুখী কেউ নেই, কেন কাল পূর্ণ সুখ দেবে না, সেটাই বলছেন। মানুষ যে পরিমাণ পরিশ্রম করে তার তুলনায় তার যা লাভ হয় নিতান্তই নগণ্য। আরেকটা কথা কি, যতটা আমরা পরিশ্রম করি, যতটা ইনকাম করি, খাই কতটুকু হিসাব করে দেখেন তো। শুধু আমরা বলছি কেবল আমার জন্য চিন্তা করি না, আমার পরিবার, সমাজ, জাতি। আপনি বলবেন যে নিজের জন্য চিন্তা করাটা তো স্বার্থপর। আমি আমার জন্য চিন্তা করি না, আমি কেবল আমার মা বাবাকে নিয়ে চিন্তা করি, কেবল আমার সন্তানদের নিয়ে চিন্তা করি। এটা স্বার্থপর কি স্বার্থপর নয়? একটু বড় স্বার্থপর। আগেরটা ছিল নিজের নিয়ে চিন্তা করা, এখন পরিবার নিয়ে চিন্তা করা। আমি পরিবার বা নিজের জন্য ভাবি না, আমি দেশের জন্য ভাবি। তাহলে স্বার্থ আরো বাড়ছে। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, একটা ঢিল যদি পুকুরে ছোঁড়া হয়, সে ঢিলটা যখন পুকুরে জলে পড়বে বৃত্তটা বাড়তে থাকে, জলের ঢেউর বৃত্তটা বাড়তে থাকে। এইভাবে আমরা কেউ স্বার্থ মুক্ত নয়, স্বার্থহীন নয়। কিন্তু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, আমাদের একটু স্বার্থপর হতে হবে। কি জন্য? না আমি ভগবানের সেবা করব, এই স্বার্থ দরকার আছে। তো বলছেন মানুষ এত পরিশ্রম করে, তার তুলনায় তার যা লাভ হয় নিতান্তই নগণ্য। আর যদি লাভ হয়ও তা ক্লেশহীন নয়। ধরুন আপনি ভাড়া বাড়িতে আছেন, দুঃখ লাগে, নিজের একটা বাড়ি হলে ভালো হতো না? অনেক টাকা লোন টোন করে বাড়ি বানালেন, আপনার দুঃখ মুছে গেল কি? বরং দুঃখ বাড়লো তো। যত বড় বিল্ডিং হবে মাথার উপরে তত বোঝা বাড়বে। আগে তো ভাড়া ঘরে ছিলেন, হ্যাঁ, মাসের শেষে বা শুরুতে ভাড়া দিয়ে দেন, টেনশন গেল। এখন তো নিজের বাড়ি। সেই জন্য বলছেন যা কিছু লাভ হয় কোনোটাই ক্লেশবিহীন নয়। এই জগতে সব থেকে বড় ভোগ বাসনা আছে যৌন বাসনা, স্ত্রী পুরুষের মিলন সুখ। কিন্তু গীতায় কি বললেন? যে হি সংস্পর্শ যা ভোগা দুঃখ জন। যখনই স্ত্রী পুরুষ মিলিত হচ্ছে তখন থেকেই দুঃখ শুরু হচ্ছে, গীতাই বলছে। পঞ্চম অধ্যায় 21 নম্বর শ্লোক, 22 নম্বর শ্লোক। মানুষ যদিও জন্মসূত্রে ধনী না হয় এবং সে যদি বাড়ি গাড়ি ও অন্যান্য জড়জাগতিক বস্তু ক্রয় করতে চায়, তাহলে সেজন্য তাকে বহু বছর ধরে কঠোর
বহু বছর ধরে দিন-রাত কঠোর পরিশ্রম করতে হয়। অতএব তার সুখ কখনো অনায়াসে লাভ হয় না। দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে? প্রকৃতপক্ষে জড়জগতে নিরঙ্কুশ সুখ কখনই লাভ হয় না। সেইজন্য আমরা সবকিছুর সঙ্গে একটা বিশেষণ লাগাই কিন্তু। ভালো মন্দ খেয়ে আসি, ভালো মন্দ দেখে আসি, ভালো আর মন্দ সবসময় লাগানো। আমরা যদি কোনো কিছু উপভোগ করতে চাই, তাহলে সেই সুখ লাভের জন্য আমাদের দুঃখ কষ্ট ভোগ করতে হয়। যেরকম গতকালকে কলকাতায় ক্লাসে বলেছিলাম যে আমরা পুজোর ছুটিতে বেড়াতে যাব। বেড়াতে যাব। বৃন্দাবনে যাব এবছর। অযোধ্যা ধামে যাওয়ার কথা ছিল, কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমরা ওখানে থাকার ব্যবস্থা পাচ্ছি না। যার জন্য এবছর আমরা বৃন্দাবনে যাব। তো এই যে বৃন্দাবন ট্যুরে যাব, কি আনন্দ! কিন্তু তার জন্য কত ব্যবস্থা নিতে হবে। লাইন দিয়ে টিকিট কাটতে হবে, ছুটি, টাকা পয়সা খরচা, ট্রেনে ২৪ ঘন্টা বসে, বসে ধকড়, ধকড় করে যাব। আর ওখানে বাসে ঘুরে, ঘুরে দর্শন করব। সব পরিশ্রম। পরিশ্রম ছাড়া নেই। মূল কথা হচ্ছে যে জড়জগৎ দুঃখময়। আর যে সুখ লাভের চেষ্টা, সুখ ভোগের চেষ্টা আমরা করি, তা প্রকৃতপক্ষে মাইক। আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম আপনাদের, মনে আছে কিনা। একটা কৃষক মাঠে হাল চালাচ্ছিল, নাঙ্গল করছিল। হঠাৎ একটা মেয়ে এসে কৃষকের সামনে, ভাইয়া আই লাভ ইউ, আমি তোমাকে বিয়ে করতে চাই। কৃষক তো দেখছে, আরে এত সুন্দরী মেয়ে চোখের সামনে, আমি স্বপ্ন দেখছি না তো, কি সত্যি দেখছি তো। আমাদের বাড়ির দিকে বলে, আরে স্বপ্ন না শক্তি, একটু চিমটি কাটো না, তাহলে বুঝতে পারবে। তো মেয়েটার হাত ধরেছে, সত্যি বলছো আমাকে বিয়ে করবে? হ্যাঁ। বলে চলো তাহলে ব্রাহ্মণের কাছে আমাদের বিয়ের লগ্নটা দেখে নি, কত তারিখে বিয়ে করতে পারি। যেই ব্রাহ্মণের কাছে গেছে দুজন, মেয়েটা এত সুন্দরী, এত লুকলাই। তো ব্রাহ্মণ বলছে, এই কৃষক, এই সুন্দরী মেয়ের যোগ্য পাত্র হচ্ছে আমি, আমি একে বিয়ে করো, তুমি ভাগো এখান থেকে। কৃষক বলছে, কি? আমি এলাম তোমার কাছে বিয়ের তারিখ আর লগ্নটা ঠিক করতে, আর তুমি বলো বিয়ে করব? চলো আমরা জমিদারের কাছে যাই, বিচার বিচার চাই। জমিদারের কাছে গেছেন তিনজন, ব্রাহ্মণ, কৃষক আর ওই সুন্দরী মহিলা। তখন ব্রাহ্মণ কিছু বলবেন, বিচার চাইবেন যে আমি এই মেয়েটাকে বিয়ে করব। প্রথম আমার প্রস্তাব ছিল, আমরা বিয়ের লগ্ন দিন ঠিক করতে গিয়ে ব্রাহ্মণ লোভে পড়ে গেছেন। তো এই বিচার চাওয়ার আগেই জমিদার বলছেন, সে সুন্দরী মেয়েকে দেখে জমিদার বলছে, হারে আমি কতই না ভাগ্যবান, এই ধরনের সুন্দরী কামী ব্যক্তির কাছে আমি হাজির হয়েছি। এই তোমরা দুজন এখান থেকে ভাগো, আমি বিয়ে করব একে, আমার জমিদার বাড়ির মহারানী করে রাখো। একটা মেয়ে আর তিনজন বিয়ে করবে প্রতিযোগিতা। এই জগতে আছে না ত্রিশঙ্কু প্রেম, একটা মেয়ে কতজনকে ভালোবাসে, এই একটা রূপক কাহিনী। তখন মহিলাটিকে বলছে, এই তুমি কাকে বিয়ে করতে চাও?
বলে আমি তো রাজকন্যা, আমার বিয়েটা তো এরকম হবে না, প্রতিযোগিতায় যে জিতবে সে আমার হাতে বরণমালা পাবে। বলছে কি প্রতিজ্ঞা? বলে আমি ছুটবো, তোমরা তিনজনের ভিতরে যে আমাকে প্রথম ধরবে আমি তাকে বিয়ে করব। বলে তথাস্তু। মহিলাটি ছুটছে আর পিছনে তিনজন প্রতিযোগী, তিনজন ছুটছে প্রতিযোগী। প্রথমে কৃষক কিছু দৌড়িয়ে দৌড়িয়ে হোঁচট খেয়ে মারা গেল, দুজন প্রতিযোগী। আর কিছু দূর গিয়ে ব্রাহ্মণটাও মারা গেল। তাহলে একজন প্রতিযোগিতা কেবল জমিদার। তখন জমিদার বলছে আর তো প্রতিযোগিতা কেউ নেই, তুমি আমাকে বিয়ে করো। বলছে না না, আমার শর্তটা ছিল যে আমাকে ধরবে তাকে বিয়ে করব। তখন রাজা জমিদার বলছে আচ্ছা বাস্তবে কি তুমি বলো তো, তুমি আসলে কে? তখন সেই মহিলাটি বলছে আমি হচ্ছি দুনিয়া, আমার পিছনে যতই ছুটবে হোঁচট খেয়ে শুধু মরবে, কিচ্ছুই পাবে না। আর সেটাই এখানে বলছেন, আমাদের সকলকেই কেবল দুঃখই ভোগ করতে হয়। আমরা অনেক ভালো ভালো ঔষধ আবিষ্কার করতে পারি, কিন্তু জন্ম মৃত্যু জরা ব্যাধি ব্যাধি এবং মৃত্যু রোধ করা সম্ভব হয়নি। প্রকৃতপক্ষে রোগ ও মৃত্যুকে ঔষধ প্রতিহত করতে পারে না। মোট কথা এই জড়জগতে সুখ নেই, কিন্তু মহাচ্ছন্ন মানুষেরা তথাকথিত সুখের জন্য কঠোর পরিশ্রম করছে। আর কিছু তো চিটিং কথা, যেরকম চাঁদে জমি পাওয়া যাচ্ছে, কি ধরনের প্রতারণা করা হচ্ছে। তাই নারদমুনি মহারাজ প্রাচীন বহির্সৎকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি এত বয়সাধ্য যজ্ঞ অনুষ্ঠান করে কি লাভ? যদি কেউ স্বর্গলোকে উন্নীত হয় তবুও জন্মমৃত্যু জরাব্যাধির ক্লেশ থেকে মুক্ত হতে পারে না। কেউ এখানে তর্ক উপস্থাপন করতে পারে যে ভক্তদের তো ভক্তি সাধনের জন্য কঠোর তপস্যা করতে হয়, সেই জন্য বহু ক্লেশ স্বীকার করতে হয়। হ্যাঁ, নবীন ভক্তের জন্য ভগবত ভক্তি সাধনা কষ্টদায়ক বলে মনে হতে পারে, কিন্তু তাদের অন্তত এই আশা রয়েছে যে তার চরমে তারা তার দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে পরম আনন্দ লাভ করতে পারবে। সাধারণ কর্মীদের জন্য এই প্রকার কোনো সম্ভাবনা নেই, কারণ তারা যদি স্বর্গলোকেও উন্নীত হয় তবুও তারা জন্ম মৃত্যু ব্যাধির ক্লেশ থেকে মুক্ত হতে পারবে, সেই সম্বন্ধে কোনো নিশ্চয়তা নেই। এমনকি ব্রহ্মাও, যিনি সর্বোচ্চ লোক, ব্রহ্মলোকে অবস্থিত, তারও মৃত্যু হয়। ব্রহ্মার জন্ম মৃত্যু সাধারণ মানুষের থেকে ভিন্ন হতে পারে, কিন্তু এই জড়জগতে তিনিও জন্মমৃত্যুর ব্যাধির ক্লেশ থেকে মুক্ত নন। কেউ যদি এই সমস্ত ক্লেশ থেকে মুক্ত হওয়ার ব্যাপারে আগ্রহী হন, তাহলে তাকে অবশ্যই ভগবত ভক্তির সাধন অনুশীলন করতে হবে। সেই কথা ভগবান স্বয়ং বলেছেন, জন্ম কর্ম চমে দিব্যম এবং যো বেত্তি তত্ত্বতঃ তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি স অর্জুন। হে অর্জুন, যিনি তত্ত্বত জানেন যে আমার জন্ম ও কর্ম দিব্য, তাকে তার দেহাত্যাগ করার পরে এই জগতে পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, তিনি আমার নিত্য ধাম লাভ করেন। এইভাবে পূর্ণ কৃষ্ণ চেতনা লাভ করার পর ভগবত ভক্তকে তখন মৃত্যুর আর এই জগতে ফিরে আসতে হয় না, তার প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যান। সেটি হচ্ছে সুখের চরম অবস্থা, যাতে দুঃখের লেশ মাত্র থাকে না। তো নারদ মুনি প্রাচীন বহির্সৎকে জিজ্ঞাসা করছেন, কর্মকাণ্ড করে আপনি কি লাভ করবেন? পরের শ্লোক, 5 নম্বর শ্লোক। ন যা রাজ উবাচ
ন জানামি মহাভাগ পরম কর্মাপবিদ্ধতি ব্রূহি মে বিমলম জ্ঞানম যেন মুচ্যেয় কর্মভি। ন জানাবি মহাভাগ পরম কর্মাপবিদ্ধতি ব্রূহি মে বিমলম জ্ঞানম যেন মুচ্যেয় কর্মভি। রাজা উত্তর দিলেন, হে মহাত্মা নারদ, আমার বুদ্ধি সকাম কর্মে আবদ্ধ হয়ে রয়েছে, তাই আমি জীবনের চরম লক্ষ্য সম্বন্ধে অবগত নই। তাই দয়া করে আমাকে শুদ্ধ জ্ঞান দান করুন, তার ফলে আমি সকাম কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারি। প্রাচীন বহির্ষদ তিনি নারদ মুনির চরণে পড়ে গেলেন, হে প্রভু, আমার জীবনের নিজের ভালো মন্দ কি আমি নিজেই জানি না, আমারও নিজ জানি না কোনটা ভালো কোনটা মন্দ। তাই অর্জুন শিখিয়েছেন। ভগবান যখন তাকে জিজ্ঞাসা করলেন বিভিন্ন কথা, অর্জুন বললেন, কার্পণ্য দোষ পহত স্বভাব পৃচ্ছামি তং ধর্ম সমূঢ় চেতা যৎশ্রেয় সান্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তে অয়ম সাধি মাম তং প্রপন্ন। যে আমি জানি না আমার জীবনে ভালো মন্দ কোনটা, সুখ দুঃখ কিসে আসবে, তাই হে কৃষ্ণ, তুমি আমাকে দীক্ষা দাও এবং গাইড করো আমার জীবনের জন্য কোনটা ভালো। তাই এখানে বলছেন ব্রূহি মে বিমলম জ্ঞানম যেন মুচ্চয় কর্মভি। আমি বিমল নির্মল জ্ঞান সম্বন্ধে আপনার কাছ থেকে জানতে চাই, যার ফলে কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। শ্রীল নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন, সৎসঙ্গ ছাড়ি কইনো অসতে বিলাস, তে কারণে লাগিল যে কর্ম বন্ধ ফাঁস। মানুষ যতক্ষণ সকাম কর্মের বন্ধনে আবদ্ধ থাকে ততক্ষণ তাকে একের পর এক শরীর ধারণ করতে হয়, তাকে বলা হয় কর্মবন্ধ ফাঁস। মানুষ পাপ কর্মে লিপ্ত হোক অথবা পূর্ণ কর্মে লিপ্ত হোক, তাদের যায় আসে না, কারণ উভয়ই জড়দের বন্ধনে কারণ। পূর্ণ কর্মের ফলে কেউ ধনী পরিবারে জন্মগ্রহণ করতে পারে, সুন্দর দেহ উচ্চশিক্ষা লাভ করতে পারে, কিন্তু তার অর্থ এই নয় যে তার দুঃখ কষ্ট চিরতরে নিবৃত্ত হয়ে গেছে। পাশ্চাত্য দেশগুলিতে সম্ভ্রান্ত ধনী পরিবারে জন্মগ্রহণ করা অস্বাভাবিক নয়, এবং উচ্চ শিক্ষা ও সুন্দর দেহলাভ অস্বাভাবিক নয়, কিন্তু তার অর্থ নেই এই নয় যে পাশ্চাত্য দেশগুলিতে দুঃখ নেই। বর্তমানে পাশ্চাত্যের যুবক যুবতীদের যথেষ্ট শিক্ষা, সৌন্দর্য, ধন সম্পদ থাকা সত্ত্বেও এবং যথেষ্ট খাবার, বেশভূষা ও ইন্দ্র সুখভোগের প্রচুর সুবিধা থাকা সত্ত্বেও তারা দুঃখী, তারা হিপি হয়ে গেছে। প্রকৃতপক্ষে তারা এত দুঃখী যে তারা হিপি হয়ে যাচ্ছে। প্রকৃতির নিয়মে তাদের এক অত্যন্ত দুঃখময় জীবন গ্রহণ করতে হচ্ছে। তাদের থাকবার কোনো জায়গা নেই, অন্ন বস্ত্রের সংস্থান নেই, তারা অত্যন্ত নোংরা ভাবে ঘুরে বেড়াচ্ছে, রাস্তায় ঘুমাতে বাধ্য হচ্ছে। এর থেকে বোঝা যায় যে কেবল পুণ্যকর্মের ফলেই সুখী হওয়া যায় না। এমন নয় যে রূপার চামচ দিয়ে নিয়ে জন্মালেই জন্ম মৃত্যু ব্যাধির থেকে মুক্ত হওয়া যায় না। হ্যাঁ, রূপার চামচ মানে আমাদের সনাতন ধর্মে একটা কথা আছে, অন্নপ্রাশনটা করতে হবে সোনার চামচ দিয়ে বা রূপার চামচ দিয়ে। না এতটা ধনী লোক, কিন্তু প্রভুপাদ বলছেন রূপার সোনার চামচ দিয়ে অন্ন খেলেও তুমি যে দুঃখ থেকে মুক্ত হয়ে যাবো তা না। তা থেকে সিদ্ধান্ত করা যায় যে পাপ কর্ম অথবা পুণ্য কর্ম অনুষ্ঠানের দ্বারা সুখী হওয়া যায় না। এই প্রকার কার্যগুলি কেবল জন্ম জন্মান্তরের বন্ধনের কারণ হয়। তাই নরোত্তম দাস ঠাকুর লিখেছেন, কর্মবন্ধ ফাঁস। মহারাজ প্রাচীন বহির্ষদ
সেই কথা স্বীকার করে সরলভাবে নারদ মুনিকে জিজ্ঞাসা করেছেন, কিভাবে এই কর্মবন্ধ ফাঁস থেকে মুক্ত হওয়া যায়। প্রকৃতপক্ষে জ্ঞানের এই স্তরকে বেদান্ত সূত্রের প্রথম শ্লোকে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা বলে বর্ণনা করেছেন। প্রকৃতপক্ষে কেউ যখন কর্মবন্ধ ফাঁসের চেষ্টায় হতাশ হন, তখন তিনি জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে অনুসন্ধান করেন, যাকে বলে ব্রহ্ম জিজ্ঞাসা। 11.2.12 শ্লোকে নির্দেশ দেওয়া হয়েছে মুন্ডক উপনিষদে, তৎ বিজ্ঞানার্থম স গুরুম এভাবেই গচ্ছেদ। দিব্যজ্ঞান হৃদয়ঙ্গম করার জন্য, হৃদয় করার উদ্দেশ্যে সদ্গুরু শরণাগত হওয়া অত্যন্ত আবশ্যক। মহারাজ প্রাচীন বহির্ষ সর্বশ্রেষ্ঠ গুরু নারদ মুনিকে পেয়েছিলেন, তাই তিনি তার কাছে এই জ্ঞানের সম্বন্ধে প্রশ্ন করেছিলেন, যার দ্বারা কর্মবন্ধ ফাঁস থেকে মুক্ত হওয়া যায়। সেটি হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য। জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা না অর্থ নিশ্চয় কর্মভি। সুতরাং প্রথম স্কন্ধে 2য় অধ্যায়ে বলা হয়েছে যে মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে সদ্গুরুর কাছে যাওয়া, কর্মবন্ধন ফাঁস থেকে মুক্ত হওয়ার পর নিজেকে অনুসন্ধান করা। 6 নম্বর শ্লোক, গৃহেষু কুট ধর্মেষু পুত্র দ্বার ধনার্থদি ন পরং বিন্দতে মূঢ় ভ্রাম্যন সংসার বর্তমসু। গৃহেষু কুট ধর্মেষু পুত্র দ্বার ধনার্থ নিত্যধি ন পরং বিন্দতে মূঢ় সংসার বর্তমসু। যারা কেবল তথাকথিত সুন্দর জীবনের প্রতি আগ্রহী, অর্থাৎ স্ত্রী পুত্রাদির বন্ধনে গৃহস্থ রূপে ধন সম্পদের অন্বেষণ করাকে জীবনের চরম লক্ষ্য বলে মনে করে, তারা কেবল বিভিন্ন শরীরে সংসার চক্রে আবর্তিত হয়, তারা কখনোই জীবনের পরম লক্ষণ খুঁজে পায় না। যারা স্ত্রী পুত্র ধন সম্পদ ও গৃহ ইত্যাদির বন্ধন সমন্বিত গৃহস্থ জীবনের প্রতি অত্যন্ত আসক্ত, তারা কূটধর্ম পরায়ণ। এই কূটধর্ম বা ছল ধর্মকে প্রহ্লাদ মহারাজ অন্ধকূপের সঙ্গে তুলনা করেছেন। তিনি অন্ধকূপের সঙ্গে তুলনা করেছেন, কারণ অন্ধকূপে পতিত হলে মৃত্যু অবশ্যম্ভাবী হবে। যে সাহায্যের জন্য আর্তনাদ করতে পারে, কিন্তু কেউই তার আর্তনাদ শুনতে পাবে না, অথবা তাকে উদ্ধার করতে আসবে না। ভ্রামণ সংসার বর্তমসু শব্দটি তাৎপর্যপূর্ণ। চৈতন্য চরিতামিতে চৈতন্য মহাপ্রভু স্পষ্টভাবে বলেছেন, ব্রহ্মাণ্ড ভ্রমিত কোন ভাগ্যবান জীব, সমস্ত জীবেরা বিভিন্ন থেকে নানা প্রকার শরীর ভ্রমণ করছে, তাদের সেই উদ্দেশ্যবিহীন ভ্রমণের সময় তারা যদি পরমেশ্বর ভগবানের কৃপায় কোনো শুদ্ধ ভক্তের সঙ্গ করে, তখন তার জীবন সার্থক হয়। মহারাজ প্রাচীন বহির্ষদ যদিও সকাম কর্মে লিপ্ত ছিলেন, তবু নারদ মুনি তার কাছে এসেছিলেন। মহারাজ ছিলেন পরম ভাগ্যবান, তাই তিনি নারদ মুনির সঙ্গ লাভ করেছিলেন এবং দিব্য আলোক প্রাপ্ত হয়েছিলেন। সাধুদের কর্তব্য হচ্ছে নারদ মুনির পদাঙ্গ অনুসার করে পৃথিবীর প্রতিটি নগরে, প্রতিটি গ্রামে মহাচন মানুষদের জীবনের লক্ষ্য সম্বন্ধে তার কর্মবন্ধন থেকে দেওয়া যায় না। তো 3টা শ্লোক পড়লাম, 4, 5, 6। তা আমরা একটু কাম বনে প্রবেশ করব। তত কাম বনম রাজন তত্র বাল্যে স্থিত ভগবান স্নান মাত্রেন সর্বকাল কাম ফলপ্রদীম যত্র কাম সর। চতুর্থং কাম্য বনং বনানাম বনম উত্তম তত্র গত নরদেবী মামলোক মহিতে।
তো আজকে প্রথম আলোচনা করব বিমল কুণ্ড। কাম্যবনের মধ্যে বিমল কুণ্ড একটি বিশেষ প্রসিদ্ধ স্থল। বিমলস্য চ কুণ্ডে চ সর্বং পাপং প্রমুচ্যতে যস্তত্র মুচ্যন্তি প্রাণাম মম লোকান স্বগচ্ছতি। বলা হয়েছে কাম্যবনে কেউ বিমল কুণ্ডে স্নান করলে সর্বপাপ মোচন হয় এবং সেই ব্যক্তি কুণ্ড তটে প্রাণ ত্যাগ করে সে আমার ধাম প্রাপ্ত হয়। এই বিমল কুণ্ড প্রসিদ্ধ হলো কেন? কেন বিমল কুণ্ড নাম? যে চম্পকানগরে, সিন্ধু প্রদেশে চম্পকানগরে বিমল নামে এক ধর্মপরায়ণ রাজা ছিলেন। পুত্র প্রাপ্তির আশায় এক এক করে ৬,০০০ বিয়ে করেছিলেন। আর প্রতিটি পত্নীর গর্ভে কেবল কন্যা জন্ম হয়েছে। ৬,০০০ স্ত্রী থেকে ৬০,০০০ মেয়ে হয়েছে, ছেলে নেই। রাজা খুব চিন্তিত, আমার পরে কে রাজা হবে? আমি তো পুত্রহীন রাজা। বলতে বলতেই তিনি এই বিমল মহারাজ তিনি খুব চিন্তিত ছিলেন যে আমার এতগুলি কন্যা। তো একবার যাজ্ঞবল্ক্য ঋষি তিনি ভ্রমণ করতে করতে রাজ দরবারে এসে উপস্থিত হন। তো ঋষি রাজাকে বলছেন, মহারাজ আপনি এত জীর্ণ শীর্ণ ক্ষীণকায় হয়ে গেছেন কেন? আপনার কি চিন্তা? হ্যাঁ, আপনার দুঃখের কথা নিবেদন করুন। তখন রাজা বলছেন, দেখুন আমি হচ্ছি পুত্রহীন রাজা, আমার কেবল ৬০,০০০ কন্যা আছে। তো আমার রাজগদিতে পরবর্তী রাজা হওয়ার কোনো সুযোগ আমার পরিবারে নেই। যাজ্ঞবল্ক্য ঋষি ত্রিকালজ্ঞ পুরুষ ছিলেন। রাজার কপাল দেখে তিনি ভাগ্য গণনা করলেন, এই জন্মে আপনি পুত্র প্রাপ্তি হবেন না, তবে একটা কাজ করতে পারেন। ব্রজেন্দ্র নন্দন শ্রীহরি বিশ্ব স্রষ্টা, তিনি এই ভূমিতে আবির্ভূত হয়েছেন। সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণর হাতে যদি আপনার সমস্ত কন্যাকে অর্পণ করেন, আপনার ভাগ্যের দুয়ার খুলে যাবে। পুত্রহীন জীবনের আপনি ভগবানকে জামাতা রূপে লাভ করবেন। তা তখন যাজ্ঞবল্ক্য ঋষি বলছে, ভগবান কোথায় আছেন, আমি তার সন্ধান পাবো কি করে? তখন যাজ্ঞবল্ক্য ঋষি বললেন, আপনি মথুরাতে যান। দেবকী বসুদেবের পুত্র শ্রীকৃষ্ণ বলরাম সহ ধরাতে বিরাজ করছেন। তিনি ঘনশ্যাম বনমালী পীতবসন পরিধিত, তাকে সন্ধান করুন। তো এই কথা শুনে রাজা খুব খুশি হয়ে দূত পাঠালেন সেই বর কন্যাদের সম্প্রদান করবেন তার সন্ধানে। কিন্তু কোথাও সেই দূত যখন মথুরায় প্রবেশ করলেন,
মথুরায় প্রত্যেকটি লোককে জিজ্ঞাসা করছেন, আচ্ছা দাদা, এখানে এখানে বসুদেবের বাড়িটা কোথায় গো? কিন্তু আশ্চর্যের বিষয়, একটা লোকও সেই দূতের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এগিয়ে এলো না। সবাই চুপচাপ। রাজদূত তো হতবাক হয়ে গেল, কি ব্যাপার, আমার কথা কি এরা বুঝতে পারছে না নাকি কথার উত্তর দিচ্ছে না? অন্তত একজন বৃদ্ধ ব্যক্তি অনেকটাই ক্রোধানল প্রকাশ করে বলছে, এই, বসুদেবের কোনো সন্তানই নাই। তো সে ছিল কংসের কারাগারে, ছয়টা পুত্র সন্তান হয়েছিল, কংস আছাড় দিয়ে মেরে দিয়েছে। সপ্তম সন্তান তো গর্ভ থেকেই মারা গেছে। অষ্টম সন্তান পুত্র হওয়ার কথা ছিল, হলো পুত্রী কন্যা, সেও আকাশে উড়ে গেছে। তাই বসুদেবের কোনো সন্তান নেই, তুমি খবরদার আর জিজ্ঞাসা করবে না। রাজদূত তো অত্যন্ত ভেঙে পড়লেন, সে কি ব্যাপার। তখন মথুরা ছেড়ে রাজ দরবারে ফিরে যাচ্ছেন, চম্পকানগরে সিন্ধু দেশে। রাস্তা দেখছেন কিছু বালক, ছোট ছোট বালক খেলাধুলা করছেন, তার সঙ্গে যে কৃষ্ণের চেহারার দিয়েছিলেন সেটা মোটামুটি অনেকটা মিলছে। ত্রিভঙ্গ ললিত, বনমালী এবং ঘনশ্যাম। তো কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন, এই তোমার নাম কৃষ্ণ? বলছে হ্যাঁ। তাহলে তো পেয়ে গেছি। কিন্তু ঠিকানা জিজ্ঞাসা করছেন, তোমার বাবার নাম কি, মায়ের নাম কি? বলছে যশোদা মা, নন্দ মহারাজ। কিন্তু তার কাছে লেখা আছে দেবকী বসুদেব, মিলছে না। অনেক করে জিজ্ঞাসা করছে, এই, আরে তোমার বাবা মা যে তোমাদের লালন পালন করে বলো তো। বলছে নন্দ যশোদা। বাড়ি কোথায়? গোকুলে। কি তার কাগজে লেখা আছে বাড়ি হচ্ছে মথুরাতে। মিলল না। তখন সে ফিরে গেল সিন্ধু দেশে। রাজসভায় গিয়ে তিনি সমাচার দিলেন, না, ওই ধরনের কোনো ছেলেকে আমরা পেলাম না। আবার রাজা ভেঙে পড়লেন। তখন একদিন ভীষ্মদেব হস্তিনাপুর থেকে বিমল রাজার সভায় গেলেন। তার সঙ্গে ভীষ্মদেবের একটা সখ্যতা ছিল। সে দেখছেন রাজা ভেঙে পড়েছেন। তখন রাজা সমস্ত কথা বললেন ভীষ্মদেবকে। ভীষ্মদেব শুনে হাসলেন, বলে যাজ্ঞবল্ক্য ঋষির কথা কখনো মিথ্যা হয় না, তিনি যা বলেছেন সঠিক। একটা কথা আপনাকে বলি, ওই একই ব্যক্তি, সেই বসুদেবের পুত্র, বসুদেব দেবকীর পুত্র, কংসের ভয়ে গা ঢাকা দিয়ে তিনি এখন গোকুলে রয়েছেন, বলছে নন্দ যশোদার পুত্র। একই ব্যক্তি, ওকেই নিয়ে এসে আপনার কন্যাদেরকে সম্প্রদান করুন। তো তখন দূত গিয়ে সে কৃষ্ণকে নিয়ে আসেন। আর বিমল রাজা কত ভাগ্যবান ছিল, 60,000 মেয়ে, কন্যাদান একটা মহাদান। 60,000 কন্যাকে উপযুক্ত পাত্র কৃষ্ণের হাতে সমর্পণ করলেন। এক কন্যাদানে কত পুণ্য, আর এখানে 60,000 কন্যা। উপর থেকে পুষ্পবৃষ্টি হতে শুরু হলো। আর বিমল রাজা আনন্দে ঝরঝর করে চোখ দিয়ে জল নেমে যাচ্ছে। আর উপর থেকে হ্রদ এলো, বিমল রাজা এবং স্ত্রী তারা রথে চড়ে ভগবত ধামে চলে গেলেন। এদিকে কন্যারা ভগবান কৃষ্ণের সঙ্গে রাস বিহার আদি করেছেন। সেই পিতার প্রেমাশ্রু, আনন্দ অশ্রু, কন্যাদের আনন্দ অশ্রু সংগ্রহ করে একটা পুষ্করিণী বানা হয়েছে, একটা কুণ্ড বানানো হয়েছে, তার নাম বিমল কুণ্ড। শিবৎস সাঙ্কম ঘন শ্যানম সুন্দরং বনমালিনম পীতাম্বরম পদ্ম নেত্রম
যজ্ঞ বাটম গতম হরিং তং দৃষ্টিয়া সহ সত্তায় বিমল প্রেম বিহল পপাত চরণ পান্তে রোমাঞ্চি সকিতাঞ্জলি সংস্থাপ্য পীঠক দিব্যে রত্ন হেম কচিত পদে সত্যা সম্পূজ্য বিবিধ দ্রাজ সম্মুখে তৎসম্মুখে স্থিত। গর্গ সংহিতায় শিবৎস সাঙ্ক ঘন শ্যাম সুন্দর বনমালী পিতবাসন পদ্মনেত্র শ্রীকৃষ্ণকে দর্শন করে প্রেম বিহল বিমল রাজ তৎক্ষণাৎ গাত্রোত্থান পূর্বক রোমাঞ্চিত গাত্র ও গীতাঞ্জলি হয়ে শ্রীকৃষ্ণের পদপান্তে পতিত হলেন। রাজা বিমল সুবর্ণ রত্ন খচিত দিব্য আসনে শ্রীকৃষ্ণকে উপবেশন করিয়ে যথাবিধি পূজা স্তব স্তুতি করে কন্যাদেরকে সম্প্রদান করলেন। তখন গগন মণ্ডলে দেবগণ পুষ্প বৃষ্টি করলেন এবং উপর থেকে বিশাল হ্রদ এসে গরুধ্বজ রথে ভার্যা সহ বিমলাজ বৈকুণ্ঠে চলে গেলেন। যাবতীচ্চ প্রিয়া মুখদাব্রদ্বা ধরো হরি বরাজ রাসে ব্রজরাট বঞ্জয়ন তন্নম শুভ রাসে বিমল পুত্রী নাম আনন্দম জলবিন্দুবি চ্যুতই বিমল কুণ্ড বিভূতানাম তীর্থমুত্তমাম। এই প্রধানা কৃষ্ণ প্রিয়াগণের যত সংখ্যা মনজ্ঞ দর্শন ব্রজরাজগণ শ্রীকৃষ্ণ ততরূপ ধারণ করে তাদের প্রতি মন লগ্ন করে রাসস্থলিতে বিরাজ করেন। সেই বিমল কন্যাগণের নেত্র হতে আনন্দবাড়ি খরিত হয়েছিল। সেই তীর্থসমূহের উত্তম বিমল কুণ্ড নামে বিখ্যাত। শাস্ত্রে বলা হয়েছে বিমল কুণ্ড দর্শন, বিমল কুণ্ডে স্নান, বিমল কুণ্ডের পূজা, বিমল কুণ্ডের জল পান করলে মেরুতুল্য পাপ নষ্ট হয়, গোলক ধামে গমন করে। যে মানব এই অযোধ্যাবাসিনী গোপীগণের কথা শ্রবণ কীর্তন করে তার যোগীগণ দুর্লভ গোলক ধাম প্রাপ্ত হয়। বিমল কুণ্ড কি জয়, বিশাল কুণ্ড। বলা হয়েছে কেউ যদি এই বিমল কুণ্ডে স্নান করে তাহলে সেই বিমল রাজার কন্যাদের মতো সেও ভগবানকে পতিরূপে লাভ করবেন। হরি বল। বিমল কুণ্ড কি জয়। আজকে এই পর্যন্ত রাখি। রাধে রাধে, শুভরাত্রি।